হ্যাঁ চলো তো, চলো। খিরে ভাই, তুই কেমন আছিস? কখন আইসস? আমার জড়াই ধরলে আমার শার্টটা তো নষ্ট হয়ে গেল। এই শার্টের দাম কত তুই জানাস? শিপু, তুই এটা কি করলি? বড় ভাইয়ের গায়ে হাত তুলতে পার? মা, ওদের দুই ভাইয়ের মাঝে আপনি কেন কথা বলতেছেন? আর থাপ্পড় তো দিবেই। এই নতুন শার্টটা যে নষ্ট করে দিছে, আশেপাশে কি কোনো জায়গায় মার্কেট? এটা তোর কাছে ময়লা হয়ে গেছে, কিন্তু একটা সময় আমি তোর কাছে ময়লা ছিলাম না। আমার হাত দুইটা ময়লা ছিল না। যখন যেটা আবদার করছস আমি তো সব আবদার পূরণ করছি, কোনোটা না করি নাই। আজকে তুই কোটি টাকার মালিক, আমার গায়ে হাত তুললি। যে ভাই তোমার জন্য নিজের সব কিছু ছাইরা দিছে, নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে সবকিছু তোমার পিছনে। তুমি আমার খাবার নিয়ে খোটা দিতেছ, হ্যাঁ? কয় টাকা খরচ করছে আমার ভাই আমার পিছনে? আমারে হিসাব করে দাও, 10 গুণ বাড়ায় টাকা দিয়ে যাবো। তারপর এইসব কি কথা কইতেছে? তুমি নাকি অগলগে শহরে চলে যাবা? হবাজান, শিপু ঠিকই কইছে। ওষুধপত্র কত কিছু লাগে বাজার, তাই শিপুর লোকে জায়গা। মা কোথাও যাইব না, মা আমাকে সাথেই থাকবো। কেন মাইয়া চলে যাবো এখন? এই পৃথিবীতে দুইটা মানুষ তো আমার আছো, তুমি আর আমার বউ। আর তো আমার কেউ নাই। একটা ভাই আসছিল, আর কথাটা শুনো। আমার কথা শুনো না। তুমি যদি চলে যাও আমি কি করো? কত যাইও না বা। এই চুপ করতো। ঢং ঢং দেখার বাছি না এদের। আসো। দেখছো, মা চলে গেছে, ফেরা চলে গেছে। আমাকে সারা জীবনে এমনই যাইবো। বউ, আমার বউ আজকে টাকা পয়সার জন্য আমার ভাই যে আমার লগে খারাপ ব্যবহার করে গেল না, একদিন দেখবো ওই ভাই আমার পায়ের নিচে আইসা পড়ে আছে। সাগর, বাজান রে, তুই কেমন আছো? বউটা কেমন আছে? কি শুয়ে যাচ্ছে? তুই আমাকে তিনজনের সংসার কেমনে চালাইতি? তার উপরে আমার অসুখ বিসুখ ওষুধ। লুমা, এসব কি? শোনেন, আজকে থেকে এই বাসার 5,000 টাকা দিতে হয়। আর আপনার এই শরীর নিয়ে আপনি বসে বসে খাবেন, তা কখনোই হবে না। আপনি আজকে এই বাসাটা পরিষ্কার করবেন, আর সমস্ত কাজ আপনি। যে আপনাকে আমি এখানে আনবো রানীর মতো করে রাখার জন্য, একদমই না। আপনাকে তো আমি আনছি জাস্ট কাজ করানোর জন্য, আর কিছুর জন্য না। আর পরিষ্কার না তো আপনার খবর আছে। আমি যা যা বলবো ঠিক তাই তাই করবেন। আর কত আপনাকে বসিয়ে খাবো? যান কাজ করেন। আমার বউ সাইডে চলে গেল, না জানি মা কত সুখে আছে। আল্লাহ, তুমি কি ব্যাপার? কাজে না যে এখানে বই রয়েছেন যে? আমার আপনার মায় তো এখন বড় লোক পোলা পাইছে, কোটিপতির কাছে গেছে গা। হ্যাঁ কি এখন এই গরিব পোলা দিয়া হইব? না দান না, কোনো কিছুর কোনো খবর থাকে না। হ্যাগো লেগে আমরা মইরা গেছি, হ্যাগো আমাকে কথা মনে নাই। আজকে থেকে ভাববো আমাকেও কেউ নাই। আমাকে তুমি বাইসা আছো না বইরা গেছো, এই সব নিয়ে মায়ের কোনো চিন্তাই নাই। কিন্তু আমি চিন্তা করতেছি, ভুলে গেছে যে তুমি এত কষ্ট করে বড় করছো। মা ঠিকই ভালো আছে, মা ওই সুখ দীক্ষা তোমারে ভুলে গেছে। একা আমি ছাড়া তোমার লাগে আর কেউই থাকে। কইছি না একবার যে হ্যাগো লেগে আমরা মরে গেছি, আমাকেও তাগো কথা ভাবার দরকার নেই। থাক এই সব কথা কইও না, আমার ভালো লাগে। ভালো তো লাগবোই না, ভালো লাগবো কেমনে? উচিত কথা কইছি যে মায় সাইরা দিছে, ভাই সাইরা দিছে, রাস্তা। আমার কপাল খুলে গেছে। ওই কিসে? আরে আমার কপাল খুলে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া। কি তুমি ধরো গেলে? আরে ভাই আমার কপাল খুলে গেছে। লাগে। ভাই আমি সত্যি কথা কইতেছি, এই দেখো 30 লক্ষ টাকা। হ্যাঁ সত্যি তো। আয় ভাই, সাগর ভাই। তুমি একদিনের স্বপ্ন আছিল, আমি যেন লাখপতি হই, আমি যেন কোটিপতি হই, অনেক টাকার মালিক হই। আল্লাহ কিন্তু আমার স্বপ্নটা পূরণ করছে। তুমি লাখ কোটি থেকে কোটিপতি হইবা। ঠিক আছে ভাই, এই খুশির সংবাদটা আমার বউরে দেই। আমার কপাল খুলে গেছে, আমার কপাল খুলে গেছে। শোনো, লুঙ্গি কই তুমি? আরে এদিকে আসো, আরে তাড়াতাড়ি আসো। কি হয়েছে? আপনি এমনি চিল্লাইতেছেন কে? আরে চিল্লাইতেছি কি আর পাইয়া গেছি, এখন থেকে আমরা লাখপতি, টাকা আর টাকা। এটা কি সত্যি কইতাছেন আপনি? আরে হ, সত্যি কথা কইতেছি। এটা দিয়া আমরা এমন কিছু করবো যাতে আমাকে সারা জীবন চলে যায়। আচ্ছা, এটা আমার কাছে দেন, আমি যত্ন করে রাখি। আর আর খাবার হয়ে গেছে, আসো তোমার খাবার। তুমি মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ করে বসে থাকবো না তো কি করবো? আচ্ছা, তোমার মাকে এই বাসায় কি জন্য না হয়েছে সেটা আমাকে বলবা। আমি যদি চলে যাবো এই বাসা থেকে, তুমি সিদ্ধান্ত নিবা তোমার মা থাকবে না আমি থাকবো। আচ্ছা তুমি এত গরম হইতেছো কেন? তো মাথাটা একটু ঠান্ডা করো। মা তো মারে গ্রামে পাঠাই দেবো, হারাইতে দেবো। আর একটা দিন
কোনোদিন আমি ওনাকে এলাও করবো না। ওনাকে কোনো কাজ দিলে উনি আমার উপরে চাপিয়ে দিচ্ছে। তুমি কি বের করবা তো? ওঠো। হ্যাঁ, এখানে থামো, এখানে থামো, থামো। তুমি একটা কাজ করো, গাড়িটা কি হয়েছে মা? এত কান্নাকাটি কেন করতেছো? কি হয়েছে? আমার খুলে দাও। হ্যাঁ বাজান, যে মানে বাকি, কিন্তু আমার ঠিক মতন খাইতে দেয় নাই, হইতে দেয় নাই, খালি কাপ করাইছে, আমার বাইতন বাইরে করে দিচ্ছে। তো বাজান, বাজান তোরা তো পরিবর্তন কেমনে? মা, ব্যবসা বাণিজ্য করলাম, করতে করতে আল্লাহর রহমতে এখন অনেক বড় একটা অবস্থা। আল্লাহর রহমতে আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই। ওই যে গাড়িটা, সে আল্লাহ তারা ভালো রাখো। বাজান, বৌমা কেমন আছে? আমার বৌমা ভালো আছে। এতদিন তোমার কথা অনেক মনে পড়ে। তোমার বড় বলা, আমি তো বাইসা আছি নাকি? আমি তো তোমার বারবার কইছিলাম অগলকে যাওয়ার দরকার নাই, তুমি তো কোনো কথা শোনো নাই। এখন তার মধ্যে 3 জন মানুষের টানাটানি, তুই কেমনে সামলাইতি? তোর পালার জন্যই তো আমি সেপন লাগে গেছিলাম। গাড়িটা দেখতেছো, ওই গাড়িটা কিন্তু আমার। চলো আসো, দামি গাড়ি না বুঝছো, অনেক টাকা খরচ পড়ছে। যাও বসো, যাও সাবধানে যাও। হ্যাঁ, সাবধানে চালাও। ভাই ভাই দেখ, আর আমার পোশাক আশাক দেখ, তোর ময়লা হাত দিয়ে আমার এই পোশাকে যে হাত দিছস, তুই জানোস এটার দাম কত? ভাই ভাই আমি অনেক বড় শিক্ষিত হয়েছিলাম, শহরে হয়েছিলাম ভাই, আজকে আমি একটা বিপদে পড়ছি ভাই। ভাই তুমি আমার মাফ করে দাও ভাই। হ্যাঁ, যেটা বদলাই ফেলছস, আমার মতো একটা মানুষ তুই অসম্মান করছস, যে মানুষটা তোর জন্য এত কিছু করছে, আর তোর মতো ভাইরা আমি ক্ষমা করে দেবো? হ্যাঁ, যার পর আমার মায়ের উপর অন্যায় অবিচার নির্যাতন করে গেছস, এত কিছু আমি সহ্য করুম, তোরে আমি ক্ষমা করুম? ভাবি ভাবি তুমি একটু- তো তারপর তুমি মারেও নিয়ে আইছো, আমাকে একদম একা করে দিছো। আমাকে সাথে যা করছো করছো, তুমি তো মায়েরও ছাড় দাও নাই। মা তুমি আমার মাফ করে দাও। মা দেখো, আমার তো এই অবস্থা ছিল না, তোমার লগে এই অন্যায় করার পরে মা আমার পেটের রাস্তায় ঘুরতেছে। মা মা তুমি একটু ভাইজানে বোঝাও না মা। আমার কিছু করেন নাই, আমি তো মনে করছিলাম আমার তো এটাই শুনতেছে। এখন আমার ফুল আছে, বড় পোলার বড় এত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা শোনায় আমারই তুই জোর করে নিয়ে গেলে, দিনের পর দিন আমার কষ্ট দিছ, অপমান করছো, এমনকি বাসা থেকে বাইরে করে দিছ। তখন এই পোলায় আমাকে তো মনে আসছিল না, ওহনে মামা করতে যাস কেন? ওহনে আমার এই পোলা যা খুব আমি তাই শুনুম। ভাই ভাই তুই আমার মাফ করে দে ভাই। ভাইজান এই, তুই যে ভুলটা করছস সেটা কোনো ক্ষমা হয় না, যা এখান থেকে। ড্রাইভার চলো, বসো, ড্রাইভার টান দাও। আচ্ছা উঠো, আর কান্না করে কি করবা? বাইরে বাইর করে দিলাম, ওই ভাই আজকে আমার রাইখা চলে গেল।